ওকে কিছু বলিস না রে বউ। বলে কি কিছু লাভ হবে? শুধু চিৎকার চেঁচামেচি বাড়বে। তুমি শুধু শুধু এত দুঃখ বাড়াতে যাও কেন মা? ওই যে সুজনকে ওরা আমার কাছে আসতে দিচ্ছে না, ওই সুজনকে নিয়ে আমি তো শ্বশুরের দুঃখ ভুলে থাকি মা। ওকে ছাড়া আমার ঘুম আসে না রে মা, আমার ঘুম আসে না। ভগবান তো তোর পেটেও দিয়েছে, তুই ওকে আমার কাছ থেকে দূরে রাখবি। বল মা, বল বল বল। আমি যখন তোমার, আমার সন্তান কি পর হবে? তোমারই থাকবে। তুই আমার বড় বউ, আমার নয়। জানিস মা, আমি তো সবাইকে এক নজরে দেখেছিলাম, কিন্তু আজ ওরাই আমাকে পর করে দিচ্ছে মা। শান্ত হও মা, শান্ত হও। কপালে যা লেখা আছে তাই থাকবে। তুমি শোও মা, আমি যাই। কি গো, এখনো ঘুমোওনি? মা কাঁদছে না? না মানে? লুকিও না আমার কাছে, আমি সব বুঝি। ওরা সুজনকে মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মা সারা রাত ধরে চোখে জল ফেলবে, ঘুমোতে পারবে না। উঠছো কেন? উঠবো না? মার কান্না শুনে আমি বিছানায় শুয়ে থাকবো? মা কাঁদবে, কোথায় যাচ্ছ? ভেঙে ফেলবো। ওই বেড়া আমি ভেঙে ফেলবো। যে বেড়া আমার মাকে কাঁদায়, সে বেড়া আমি মানি না। দোহাই তোমার, এত রাতে আর গন্ডগোল করো না। কেন করবো না? যে বেড়া আমার মাকে কাঁদাচ্ছে, যে বেড়া আমার সুজনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যে বেড়া ভাইকে পর করে দিচ্ছে, ওই বেড়া আমি রাখবো না। ওই বেড়া আমি মানি না। ওই বেড়া আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। সুরেন, সুরেন, ভেঙে ফেলবো। তুই কি করছিস সুরেন? হায় হায়, এ তুই কি করছিস? এটা কি করছিস সুরেন? ও শুনছো, আজ বেড়া ভাঙছে, কাল তোমার মাথা ভাঙবে, পরশুদিন আমাদের ঘর ভাঙবে। এখনই লোকজন ডেকে ওই গুন্ডাটাকে সবকিছু ভাগ করে দাও, সালিশি বসাও। না, ভাগ আমি মানি না। পারবি আমার মাকে ভাগ করতে? পারবি আমার সুজনকে ভাগ করতে? পারবি তোর হৃদয়টাকে ভাগ করতে? যে হৃদয় একদিন ছিল স্নেহ, মায়া, মমতা। ছেলেবেলা থেকে যে কাঁধে করে তুই আমাকে বয়ে এসেছিস, বাবা মারা যেতে সেই কাঁধের বোঝা এত সহজে হালকা করে দিস না দাদা। তাই আমি বেঁচে থাকতে বাড়ি আমি ভাগ হতে দেবো না। ভাগ তো তোমাকে মানতেই হবে সুরেন। তোমাদের ভাই ভাই যখন বনিবনা নেই, তখন ভাগ হয়ে যাওয়াই উত্তম। না, এই বিশ্বাসে না। এই বাড়িতে বেড়া উঠেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর পাঁচিল উঠতে দেবো। তোমার বড় ভাই সালিশ বসিয়েছে, সে তোমার সঙ্গে থাকবে না। কাজেই তোমায় তো ভাগাভাগি মেনে নিতেই হবে সুরেন। তোমাদের বিষয় সম্পত্তি কি আছে? কি আর আছে, ওই তো 6 বিঘে জমি, একটা পুকুর আর বাড়ি, এটুকুই বাবা রেখে গিয়েছেন। বাজারের কাছে 8 বিঘা বর্গা জমি আছে, নদীর ধারে 7 বিঘা জমি আছে। সেটা বলছো না কেন? না না, ওটা হিসেব